আজকে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা অর্জন পরিষদ এবং শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পূজা অর্জন ফ্রন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রভোস্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক, আমাদের প্রিয় শফিক ভাই, উপস্থিত পূজারী মণ্ডলী, সুধী মণ্ডলী, ভাতৃমণ্ডলী, ভগ্নীমণ্ডলী, সবাইকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন জানাই। গত 5ই আগস্টের পর আজকের এই ঢাকেশ্বরী মন্দিরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার 3 দিন পর এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন। উনি এসেছিলেন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। আজ 16ই সেপ্টেম্বর, 12 মাসের মধ্যে উনি ঢাকেশ্বরী মন্দিরে 3 বার এসেছেন। তাই আমি শুরুতে বলছিলাম দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। আপনাকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এই জাতীয় মন্দিরে আপনি 3 বার পদার্পণ করেছেন। 1 বছরে সরকার প্রধান 3 বার আসে, এই ইতিহাস নাই। আপনি মনের টানে, প্রাণের টানে আমাদের ভালোবাসার জন্য এখানে এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার পাশে বসে আছেন, আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়। উনি একজন সাত্বিক মানুষ। আমরা যখনই ওনার সাথে কথা বলি মনটা ভরে যায়। মন দিয়ে, অন্তর দিয়ে কথা বলেন। উনার জ্ঞানের পরিধি অনেক, উনাকে ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা মহোদয়, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এই দুর্গা পূজা উপলক্ষে আমাদের হিন্দু সম্প্রদায়, সনাতনী ভাই বোনেরা 5 দিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালনা করেন এবং আপনার প্রশাসনের সর্বস্তরের প্রশাসনিক কাঠামো এই পূজার অনুষ্ঠানে নিয়োজিত থাকেন। আমার মনে হয় ধর্মীয় আঙ্গিকে সবচেয়ে বড় অনুষ্ঠান। এবং আমি যখন দেখি পুলিশ ভাইরা, আনসার ভাইরা, বিডিআর ভাইরা এবং র্যাব ভাইরা, সবাই পরিবার পরিজন বাড়িতে রেখে আমাদের জন্য নিরাপত্তা বিধান করেন, আমি বিশ্বাস করি ভগবান আপনাদের প্রতি আশীর্বাদ করেন। এবং আমি বিশ্বাস করি এই আশীর্বাদে বলিয়াই নেই, বাংলাদেশকে আপনারা রক্ষা করেন। আমি এই কথাটা বললাম এই জন্যেই, 5 দিনের অনুষ্ঠানে আমরা 1 দিন ছুটি পাই, কিন্তু আপনি আসার পর গত বছর আমাদের জন্য 1 দিন ছুটি বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনুরোধ জানাই, যদি আরেক দিন ছুটি বাড়িয়ে দেন আমাদের মনের আশা এবং প্রত্যাশা পূরণ হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, বাংলাদেশের ইতিহাসে 3 জন উপদেষ্টা বসে সরকারিভাবে জায়গা দেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনার দিন আমি ছিলাম রেলওয়ে ভবনে। যে মন্দিরটা ধ্বংস করা হলো, এই মন্দিরের জায়গা আপনি সরকারিভাবে খিল কেটে দিয়েছেন।
এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি দেশের বাইরে থাকবেন জাতিসংঘে, আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এই হিন্দু সম্প্রদায় যুগে যুগে সব সময় গণতান্ত্রিক ভাবধারায় সামনের দিকে আগায়। আমরা সামনের দিনগুলি এই দেশের মানুষ যাতে নিপীড়ন, নির্যাতন, ধর্ষণের, এই দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, আপনার সাংবিধানিক কাঠামোতে আপনি সেই ধারাগুলো রক্ষা করবেন। আমরা বিশ্বাস করি আপনি গত বছর আসার পরে বলেছিলেন উই আর অল এ ফ্যামিলি, এবং আমরা একই পরিবারের সদস্য। আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে সংবিধান এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে আমাদের দাবিগুলো তুলেছিলাম। আমি বিশ্বাস করি আপনার সরকার এই দাবিগুলোর প্রতি একটু নজর দেবেন। আর আমরা বাংলাদেশের 3.5 কোটি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছি, আমরা বিশ্বাস করি এই সাংবিধানিক কাঠামোর মধ্যে আমরা আমাদের অধিকার আপনার মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা হবে। মা ঢাকেশ্বরীর কাছে আমরা প্রার্থনা করি, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, বাংলাদেশের একমাত্র আপনি। সুতরাং আপনার যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর জাতিসংঘে সারা বাংলাদেশের মানুষের প্রতিধ্বনিত হোক। আপনি সুদীর্ঘ হন, আপনি এই বয়সেও আপনি 2 তলা থেকে 1 তলা উঠেন, নামেন, এবং 1 তলা থেকে 2 তলা উঠেন। গতকাল যখন দেখছিলাম আমি ভাবছি আমরাই তো উঠতে পারি না। আর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় 85 বছর বয়সে উনার শরীরের কাঠামো এখনো সুস্থ। আমি আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি বাংলাদেশের মান সম্মান বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করেন। মা ঢাকেশ্বরীর কাছে এই প্রার্থনা জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে দুর্গাপূজা যাতে সুন্দর হয়, শান্তিতে হয়, আপনার সেই নির্দেশনা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে নমস্কার।